নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুকৃতি দান স্পিরিচুয়াল। আজকে আমি আলোচনা করব যে আমাদের এই টোটাল বাংলায় পলিটিক্যাল অবস্থা কেমন, রাজনৈতিকভাবে আমরা কতটা এগিয়ে রয়েছি, কতটা পিছিয়ে রয়েছি, তা নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করব। রাজনীতি নিয়ে কোনোদিন কথা আমি জেনারেলভাবে বলি না আমার চ্যানেলে। আমি আজকে একটু অন্যভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব, আমার নিজের মতামতটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। কোনো পার্টিকুলার পার্টিকে আমি কিন্তু বিদ্ধ করব না, কোনো পার্টি নিয়ে কথা বলবো না। আমি ওভারঅলভাবে একটা পলিটিক্যাল পরিস্থিতিটাকে আপনাদের কাছে চেষ্টা করব, যাতে আপনাদের ক্ষেত্রে একটু বুঝতে সুবিধা হয়। দেখুন, প্রথমেই বলবো সমাজ ব্যবস্থাতে আমাদের পলিটিক্যাল ব্যাপারটা এমনভাবে চলে এসছে, আমরা আমাদের ফ্যামিলির মধ্যে বলি, আমাদের কোনো রকম কাজের জায়গা, সেখানেও একটা পলিটিক্স কিন্তু রয়েছে। খুব ভালোভাবে যদি পর্যালোচনা করেন, আজ থেকে 10 বছর বা 15 বছর আগে যদি পলিটিক্সকে আপনারা কখনো দেখেন, তো অবশ্যই বেঙ্গলের পলিটিক্স ব্যাপারটা রয়েছে, সেটা স্বাধীনতার যুগ থেকেই রয়েছে। বেঙ্গল, পাঞ্জাব বা ধরুন মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে একটা পলিটিক্যাল প্রবণতা ছিল, কারণ দেশ যখন স্বাধীন হয়েছে এই সমস্ত রাজ্যগুলো বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল। কিন্তু বাংলার মধ্যে পপুলেশন বেশি, অন্যান্য কাজ কারবারের যোগাযোগ অনেক কম, অল্প জায়গায় অনেক মানুষ বাস করে, সেখানে কিন্তু সেইভাবে মানুষের সেই অনুযায়ী কিন্তু তাদের পেশাগত তেমন অ্যাসপেক্ট নেই। সেই জন্য মানুষের মধ্যে একটা পলিটিক্সের প্রবণতা অনেকটা বেড়ে গেছে বা রয়েছে, এটা অনেক দিন ধরে রয়েছে মানুষের মধ্যে। কিন্তু যদি খুব ভালোভাবে খেয়াল করেন, এখনকার দিনের পলিটিক্সটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে? দেখুন, এখনকার দিনে সব থেকে হাসি পায়, একটি 10 সেকেন্ড 20 সেকেন্ডের অ্যাড দিতে প্রায় আপনার প্রচুর টাকা খরচ হয়। সেগুলো কিন্তু প্রিন্টেড মিডিয়ায় বলি, ইলেকট্রনিক্স মিডিয়ায় বলি, এমনকি ইউটিউবেও কিন্তু বিভিন্ন পলিটিক্যাল দলগুলো, বিভিন্ন পার্টিগুলো তারা কিন্তু অ্যাড দিচ্ছে। মানে ভাবতে পারেন, তারা তাদের নিজেদের প্রকল্পকে, মানে তারা তাদের পলিটিক্সকে এমনভাবেই আপনাদের একটা প্রোডাক্ট হিসাবে ইউজ করছে, মানে এমনভাবে দেখাচ্ছে, এমনভাবে শো আপ করছে, তাদেরকে কিন্তু অ্যাড দিতে হচ্ছে। অর্থাৎ তারাও কিন্তু, তাদের এই পার্টিটা কিন্তু আর পার্টি নেই। এই পার্টিগুলো এক একটা বিখ্যাত বড় বড় একটা বিজনেসম্যান বা একটা বিজনেস অর্গানাইজেশনে পরিণত হয়েছে। প্রোডাক্টকে যেমন বিক্রি করতে হয়, তেমন কিন্তু এই সমস্ত পার্টিগুলো তারা কিন্তু তাদের নিজেদের অ্যাড দিচ্ছে। ভাবা যায় না, কেননা আপনি যদি ভোটটা দেন তাহলে কিন্তু তার বিজনেসটা বেশ ফুলে ফেপে উঠবে। অর্থাৎ আমরা যখন কোনো প্রোডাক্ট কিনতে যাই, প্রোডাক্টের ব্যাপারে একটা বিজনেস জায়গায় কিন্তু আমাদের কিন্তু অ্যাড দিতে হয়, কেননা অ্যাড না দিলে মানুষ কিন্তু জানতে পারে না, বুঝতে পারে না। তাই একটা পার্টিকে তার কতটা টাকা বা কতটা অর্গানাইজেশনটা কতটা বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে যে তাদের বিভিন্ন প্রকল্পগুলোকে অ্যাড দিয়ে মানুষকে দেখাতে হচ্ছে। যদি খুব ভালোভাবে খেয়াল করেন, যে কোনো পার্টি বলুন না কেন এখনকার দিনে যারা রয়েছে, তাদের মধ্যে লং টার্ম বিশেষে চিন্তাভাবনা কিন্তু নেই। শর্ট টার্ম বিশেষে আপনাকে একটু দেখনদারি ব্যাপারে শো আপ করে দিয়ে এই করলাম, ওই করলাম, সেই করলাম, কিন্তু গঠনমূলকভাবে যদি খুব ভালোভাবে পর্যালোচনা করেন, দেখবেন যেটা আপনার গঠনমূলক জায়গায় কিন্তু কিছুই করা হচ্ছে না। সেই জায়গায় মানুষের চিন্তাভাবনার অনেক অভাব রয়েছে। আমাদের ভাবতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের আরো বৈষয়িক হতে হবে। পলিটিক্যালভাবে আমাদের সত্যি ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। মানে একটা দল বা একটা পার্টি কতটা না বড় হলে, কতটা বিজনেস ওরিয়েন্টেড না হলে আপনাদের অ্যাড দিয়ে বিভিন্ন বিভিন্ন ট্যাগলাইন তৈরি করছে, প্রিন্টেড মিডিয়ায় অ্যাড দিচ্ছে, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ায় অ্যাড দিচ্ছে, এমনকি বিভিন্ন টিভি চ্যানেলেও কিন্তু তারা তাদের পক্ষপাতমূলক বিভিন্ন ধরনের প্রতিবেদন তারা কিন্তু দিচ্ছে। সেগুলো টিভি চ্যানেলগুলো কিন্তু বিক্রি হয়ে রয়েছে। তাহলে আপনারা কেন এমন পার্টি, কেন এমন পলিটিক্সের সম্মুখীন হবেন, যেই পলিটিক্স মানুষের আলটিমেটলি ভাবে একটা প্রোডাক্টকে বিক্রি করার মতো ভাবে বিক্রি করছে? লং টার্ম বিশেষের কারো কোনো চিন্তা ভাবনাই নেই। একটা পার্টিকুলার কোনো একটা প্রকল্প করলো, বা সেই যেই পার্টি হোক না কেন, সেই জায়গাগুলোকে অ্যাড দিয়ে দিয়ে মানুষের কাছে বারে বারে হ্যামারিং করা হচ্ছে। কিন্তু যদি খুব ভালোভাবে দেখেন যে সেই লেভেলের চিন্তাভাবনা কিন্তু নেই কারু, যে হ্যাঁ দেশকে কিভাবে উন্নত করতে হবে, কিভাবে কর্মসংস্থানের সুযোগকে তৈরি করে দিতে হবে, তা নয়। কিন্তু আপনার যেখানে অত্যন্তভাবে আপনি খিদে পেয়েছে, সেই জায়গাটাকে আপনাকে ভাতের ব্যবস্থা না করে আপনাকে ফ্যানের ব্যবস্থা করে, আমি যদি বারে বারে বলি আপনাকে আমি ফ্যান দিলাম, আপনাকে আমি ফ্যান দিলাম, আপনাকে আমি ফ্যান খেতে দিলাম, হয়তো আমি সেটা বললাম, কিন্তু আপনি যখন অত্যন্ত ক্ষুধার্ত, তখন কিন্তু সেই ফ্যানটা পেয়েও কিন্তু আপনার কিন্তু হয়তো সাময়িক কিছুটা ক্ষুধা নিবারণ হলো। আপনি ভাবলেন যে আমাকে কত কিছু দিয়ে দিলেন, কিন্তু প্রকারান্তরে ভাবে আমি এমনভাবে ট্যাক্টফুলি ম্যানেজ করলাম যে আপনি হয়তো ভাবলেন যে আপনি অনেক কিছু পেয়ে গেলেন, কিন্তু প্রকারান্তরে ভাবে যে দিল সে জানে
যে আপনাকে কতটা ঠকালাম, কতটা ভাবে প্রতারিত করলাম। কারণ প্রকৃত আপনাকে কর্মসংস্থানের সুযোগ না দিয়ে আপনাকে সাময়িক কিছু পাইয়ে দেওয়ার নাম করে কিছু জিনিস পাইয়ে দিলেন, আপনার কর্মক্ষমতাকেও কমিয়ে দিল, কিন্তু লং টার্ম বিশেষে আপনার যে অ্যাকচুয়ালি কর্মসংস্থান সেই জায়গাগুলোকে নষ্ট করে দিল। এবং প্রকারান্তরেভাবে আপনি সেই বিভিন্ন ভাতা টাতা পেয়ে ভাবলেন যে আপনি হয়তো অনেক কিছু পেয়ে গেছেন। অর্থাৎ মানুষের মধ্যে এই যে সুবিধাবাদী মেন্টালিটিগুলো তৈরি করে দিচ্ছে বিভিন্ন পার্টি, মানে এক একটা পার্টি মানে এক একটা বিশাল বড় বড় অর্গানাইজেশন, বিশাল বড় বড় বিজনেস একটা মেন্টালিটি, এই বিভিন্ন বড় বড় একটা প্রোডাক্টের মতো যারা বিক্রি করছে তার নিজস্ব পার্টিকে, এই মেন্টালিটি অত্যন্তভাবে বিপজ্জনক। যে পার্টি করুক না কেন সেই টাকাটা কিন্তু আমাদের জনগণের থেকে নিয়েই কিন্তু তারা সেই অ্যাডটা দিচ্ছে, এটা কিন্তু ভুললে চলবে না। তাদের কতটা টাকা না থাকলে তারা এক একটা অ্যাডের পিছনে 5 লাখ 10 লাখ 15 লাখ 10 সেকেন্ড 20 সেকেন্ডের অ্যাডে তারা খরচ করছে আমাদের এই ভোটটা কেনার জন্য। তাহলে বুঝতে পারছেন সেই টাকাটা কিন্তু আমাদের থেকেই তুলবে। তাহলে লং টার্ম বিশেষে তাদের নিজেদের কোনো চিন্তা ভাবনা নেই, তাদের কিন্তু লং টার্ম বিশেষে কোনো প্ল্যানিং নেই। তাদের একটা চমকপ্রদ ব্যাপার, যেমন অনেক সময় বিভিন্ন কি বলবো টুথপেস্টের অ্যাডে যেমন দেখানো হয় যে আপনি টুথপেস্ট ইউজ করলে আপনার সমস্ত ক্যাভিটি চলে যাবে। হয়তো দেখা গেল সেই টুথপেস্টের মধ্যে প্রকৃত কোনো ক্যাভিটি প্রোটেকশনের কোনো রকম উপকরণই নেই, কোনো রকম মেটেরিয়ালই নেই তার মধ্যে, কিন্তু দেখানো হয়। ঠিক চমকপ্রদভাবে কিন্তু সেই অ্যাডটাকে তৈরি করা হয়। তেমন বিভিন্ন পলিটিক্যাল দলগুলো তাদের অ্যাডটাকে এমনভাবে চমকপ্রদভাবে তৈরি করছে, এমনভাবে দেখাচ্ছে যে তাদের দিকে যদি আপনি ভোট দেন আপনি বিশাল লাভ করবেন, কিন্তু প্রকারান্তরভাবে তারা কিন্তু একটা প্রোডাক্টের মতো তারা বিক্রি করছে। এই মেন্টালিটিকে আমাদের বুঝতে হবে, আমাদের লং টার্ম বিশেষে কিছু ভাবতে হবে। আমাদের এই সাময়িক কিছু পেয়ে গেলাম ভেবে ভাবলে কিন্তু হবে না, আমাদের লং টার্ম বিশেষে চিন্তাভাবনা করতে হবে। দরকার হলে নোতে ভোট দেবেন, নোতে ভাববেন যে হ্যাঁ আলটিমেটলি যাতে আপনার ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে বিচার বিবেচনা করতে হবে যে কোন পার্টি সত্যি গঠনমূলকভাবে কর্মসংস্থানের কোনো রকম পরিবর্তন করতে পারে। শুধুমাত্র সাময়িক জিনিস নয়, এই ভেবে কিন্তু আমাদের প্রত্যেকের ভাবা উচিত। আমাদের কিন্তু চিন্তা ভাবনা করার সময় হয়ে গেছে। আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে সমস্যা বা লস কিন্তু আমাদেরই হবে। সাময়িকভাবে ভাবনা চিন্তার থেকে সরে এসে আমাদের কিন্তু লং টার্ম বিশেষে ভাবতে হবে। যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যারা কিন্তু দেশ স্বাধীনের জন্য সর্বাত্মক প্রয়াস করেছেন, তাদের যে স্বার্থত্যাগ, তাদের যে আত্মত্যাগ, তাদের যে দেশকে স্বাধীন করার জন্য তাদের যে চেষ্টা, আমরা যদি এখনকার দিনের পলিটিক্যাল মানুষদের যদি চিন্তা ভাবনাকে দেখেন কি করে মানুষকে টোপ দিয়ে লোভ দেখিয়ে তাদের ভোটটা পাওয়া যায়, তাদের কিন্তু মেন্টালিটি পুরো আকাশ পাতাল তফাৎ। তারা নিজের দলটাকে কিভাবে বড় করতে হবে, কিভাবে একটা বিজনেসম্যানদের মতো কিভাবে বিক্রি করতে হবে তার চিন্তা ভাবনা নিয়ে বসে রয়েছে। তাদের কিন্তু আদেও আপনার বা সমাজের গঠনমূলক কোনো পরিবর্তন করার কোনো ইচ্ছাই নেই। তারা শুধুমাত্র বিভিন্ন বড় বড় অ্যাড দিয়ে, পোস্টার দিয়ে, ব্যানার দিয়ে আপনার মগজকে ধোলাই করতে চায়। এই ব্যাপারে আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের পরিবর্তন করা উচিত। যদি আপনাদের নিজেদের মেন্টালিটিকে পরিবর্তন করতে না পারেন, আজকে এ পার্টি কালকে ও পার্টি পরশুদিন সে পার্টি আপনাদের কিন্তু মগজকে ধোলাই করে দিয়ে তাদের নিজেদের স্বার্থকে সিদ্ধি করে বেরিয়ে যাবে। এই ব্যাপারে আমাদের প্রত্যেকের অবগত হওয়া উচিত। আমরা বিভিন্ন টিভি চ্যানেলে যেই সমস্ত টিভি চ্যানেল আমরা মুখ রাখি, সেই সমস্ত টিভি চ্যানেলগুলি হয়তো এক একটা পার্টিকুলার পার্টির কিন্তু পক্ষপাতিত্ব নিয়ে বসে রয়েছে। এটাও অত্যন্ত বিপজ্জনক। সমাজের কাছে কারো কোনো দায় নেই, সবাই কিন্তু বিক্রি হয়ে যায়। তো এই সমস্যাটা কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, আমাদের আরও স্বচ্ছভাবে ট্রান্সপারেন্সিভাবে আমাদের যে কোনো সিদ্ধান্তকে নিতে হবে। তাহলে এই পলিটিক্যাল এই যে অবক্ষয় সেটা কিন্তু আমরা জীবনে দূর করতে পারবো। সমাজে যদি পলিটিক্যাল অবক্ষয়কে আমরা দূর করতে না পারি, লং টার্ম বিশেষে কিন্তু আমাদের দেশের তথা রাজ্যের অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বোঝা গেল কি বললাম? আমি হয়তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমাদের এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।